বেথুয়া ডহরিকে নিয়ে এর আগের ভিডিওটাই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর ওই ভিডিওটাতে আমি অনেক জায়গা মিস করে ফেলেছি। সেজন্যই আমার অনেক বন্ধু কমেন্টে লিখেছে যে বাকি জায়গাগুলোকে নিয়েও একটা ভিডিও বানাতে, আর তাই আজকে আমি আবারও চলে যাচ্ছি তোমাদের জন্য বেথুয়া ডহরির ভিডিও বানাতে। তবে আমি ভাবতেই পারিনি রাস্তায় যেতে যেতে এত বড় একটা বিপদের সামনাসামনি হব। আমি যখন বেথুয়ার দিকে যাচ্ছিলাম তখন এই গাড়িটা আমাদের সামনে সামনে যাচ্ছিল, আর যেতে যেতে হঠাৎ করে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতে গিয়ে গাড়িটা পাল্টি হয়ে গেল। আর হ্যাঁ, এটা কিন্তু খুব দুঃখজনক। তবে আমার সামনে যাই ঘটে যাক, আমি কিন্তু তোমাদেরকে ভিডিও দিতেই থাকবো। তারপরে একটু দাঁড়িয়ে এই গাড়িটাকে তোলা দেখে আমি আবার বেথুয়ার দিকে রওনা দিয়ে দিলাম। আর বেথুয়া স্ট্যাচুর মোড় থেকে উঠেই প্রথমেই গেলাম আমি লাইব্রেরির সামনে দিয়ে। আর ওদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম যে লাইব্রেরিটাকে সুন্দর করে সাজাচ্ছে, সামনে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান রয়েছে। আর সেই সঙ্গে তোমরাও লাইব্রেরিটাকে এক ঝলক দেখে নাও, কারণ এর আগের ভিডিওতে এটাও মিস চলে গেছিল। তারপরে রাস্তার উল্টো দিক দিয়ে গিয়ে দেখলাম যে কানাইবাবু স্কুলটাও এর আগের দিন দিতে ভুলে গেছিলাম। আর হ্যাঁ, শুধু স্কুলটা দেখলে হবে না, স্কুলের পাশে একটা ধ্বংসস্তূপ রয়েছে যেটাকে বলা হয় ওয়াটার এটিএম। লাখ লাখ টাকা ব্যয় করে এগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু এখন এগুলো আর কোনো কাজের নয়। আর হ্যাঁ, এগুলো দেখার পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটাও একটু দেখে নাও, কারণ এটাও এর আগের ভিডিওতে মিস গেছিল। যাই হোক, ওয়াটার এটিএম এ ফিরে আসা যাক। এই ওয়াটার এটিএম গুলো শুধুমাত্র জায়গা জোড়া হয়ে পড়ে রয়েছে, যেমন এই যে স্ট্যাচুর মোড়েও একটা রয়েছে ওয়াটার এটিএম। আজকের ভিডিওতে আমি ভাবলাম ভালো জিনিসের সঙ্গে সঙ্গে কিছু খারাপ জিনিসও তোমাদেরকে দেখাবো। তবে এই জিনিসগুলো কিন্তু খারাপ নয়, এগুলোকে ইচ্ছাকৃতভাবে খারাপ করা হয়, কারণ এই বেথুয়া ডহরিতে তো অনেক বড় বড় নেতা বাস করে। তারা চাইলে এই জিনিসগুলোকে সারিয়ে সুন্দর করে ভালো রাখতে পারে। আর নেতাদের ভালো কাজের বেলায় কোনো মুরাদ নেই, গরিব মানুষের টাকা মেরে কখন খাবো সেই ধান্দায় ঘুরে বেড়ায়। তাহলে কি আর এইগুলোতে নজর পড়বে? তবে যাই হোক, তারপরে আমি চলে আসলাম মাতঙ্গিনী গার্লস স্কুলের সামনে, কারণ সেটাও এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি। আর হ্যাঁ, আরেকটি কথা যেটা না বললেই নয়, আমার সামনে যে রেল গেটটা দেখতে পাচ্ছ এটা হলো হসপিটালে যাওয়ার রেল গেট। আর হসপিটালে যাওয়ার সময় এই রেল গেটের কারণে কত মানুষ যে বিপদে পড়ে সেটা বলাই মুশকিল। আর এখানে কোনো রকম উন্নতি না হওয়ার জন্য আমাদের সেই সরকারি দায়ী। আর হ্যাঁ, এর আগের ভিডিওতে যে আমি বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটি দেখানো হয়নি, সেটি হলো হসপিটাল। আর তাই আমি আজকে যখন হসপিটালের ভিডিওটা বানাতে গেছিলাম তখন কিন্তু আমি কোনো প্যাসেঞ্জার পাইনি, শুধুমাত্র ভিডিও বানানোর জন্যই গেছিলাম ওইদিকে। আর তোমরা যদি এর আগের ভিডিওর মতো আমার এই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দাও, আমি আরো উৎসাহিত হব আর তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। তাই বলবো আমার পেজটিকে ফলো করে পাশে থাকুন, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, তারপরে আমি চলে গেছিলাম রেলগেটের ওই পারে বীরপুর রোড। আর ওখানে যাওয়ার কারণ হলো এই যে মার্কেটের গেটটা আমি তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এটাকে কিন্তু শুধু মার্কেট বলা ভুল হবে, এর ভিতরে অনেক কিছু রয়েছে, যেমন পশু হসপিটাল, সবজি মার্কেট, লরি মালিক সমিতি এবং ইলেকট্রিক অফিস, মাছের বাজার, আরো অনেক। আর হ্যাঁ, বেথুয়া ডহরি কলেজের ভিডিওটা খুব একটা সুন্দর করে দিতে পারলাম না, তবুও চেষ্টা করলাম।